ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মা, ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মা। ওই হারামজাদা নরপিশাচ জাতির কুলাঙ্গার, জিন্দা নারীর রক্ত খেকো রাক্ষসীদের ধর। ওই হারামজাদা নরপিশাচ জাতির কুলাঙ্গার, জিন্দা নারীর রক্ত খেকো রাক্ষসীদের ধর। কোনো কথা নয় ফাঁসি চাইছি, ফাঁসি দিতেই হবে। কোনো কথা নয় ফাঁসি চাইছি, ফাঁসি দিতেই হবে। ওদের লিঙ্গ কেটে তোড়পে তোড়পে মৃত্যু দিতেই হবে। ওদের লিঙ্গ কেটে তোড়পে তোড়পে মৃত্যু দিতে হবে। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান, নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান। ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মা। বারুইপুরে যে কাণ্ডটা ঘটেছে, একটা নিরীহ শিশু বাচ্চাকে 11 বছরে একটা কচিকে যেভাবে তারা অত্যাচার করে কষ্ট দিয়ে জিভ কেটে বিড়ির এমনি করে ছেঁক দিয়ে বেলেটের চেয়া দিয়ে হত্যা করেছে, এটা বড় কষ্টে। তো সেদিকে তাকিয়ে আমি একটা কালাম লিখেছি। শুধু ওটা নয়, বরং আজ বাংলা ব্যাপী ধর্ষণের যেন একটা প্রতিযোগিতা চলছে, কি ঠিক না বলে? যে ওখানে একটা জিনিস ঘটলো বারুইপুরে, বারুইপুরের পাশে আর একটা জায়গায় একটা জিনিস ঘটে গেল। একটা ছেলেকে ধরে কুপিয়ে কুপিয়ে মেরে দিল। আহ, কত কত একেবারে নোংরা জিনিস। এগুলো মানুষ করতে পারে আশা করা যায় না। মানুষের মন আজ কত হিংস্র হয়েছে। আবার শুনতে পাচ্ছি এদিকে মালদার দিকে একটা রকম ধর্ষণের বিষয় তৈরি হয়েছে। আবার আমাদের এই আরজি কর হসপিটালকে কেন্দ্র করে যে ওখানে একটা ডাক্তার, আপনারা সবাই কম বেশি জানেন এই যেন কি হচ্ছে সমাজটায়। আল্লাহ হিফাজত। হ্যাঁ বলবো তো বাবাজিরা। তো সেদিকে তাকিয়ে আমি গজলটা ইনশাআল্লাহ পড়বো। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি। আইনের যুগে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। আইনের যুগে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান, নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান। ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মান, ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মান। ঠিক কিনা বলে? জনস্লোগান আন্দোলন আর কতদিন হবে? এইভাবে কি সমাজ থেকে বিচার উঠে যাবে? জনস্লোগান আন্দোলন আর কতদিন হবে? এইভাবে কি সমাজ থেকে বিচার উঠে যাবে? দোষীদেরকে করতে বন্দী কিসের ভয় পাও? দোষীদেরকে করতে বন্দী কিসের ভয় পাও? রেপকারীদের মৃত্যুদণ্ড আইন করে দাও। ঠিক কিনা বলে? রেপকারীদের মৃত্যুদণ্ড আইন করে দাও। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান, নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান। ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মান, ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায় মান।
ওই হারামজাদা নর পিশাচ জাতির কুলাঙ্গার জিন্দা নারীর রক্ত খেকো রাক্ষসীদের ধর। ওই হারামজাদা নর পিশাচ জাতির কুলাঙ্গার জিন্দা নারীর রক্ত খেকো রাক্ষসীদের ধর। কোনো কথা নয় ফাঁসি চাইছি ফাঁসি দিতেই হবে, কোনো কথা নয় ফাঁসি চাইছি ফাঁসি দিতেই হবে। ওদের লিঙ্গ কেটে তোড়পে তোড়পে মৃত্যু দিতেই হবে, ওদের লিঙ্গ কেটে তোড়পে তোড়পে মৃত্যু দিতে হবে। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান, নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান। ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায়মান, ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায়মান। সান্ত্বনা আর টাকার টোপে চুপ হবে না জাতি, বাংলা জুড়ে কাঁদছে মানুষ বাঁচাও মা বোন বেটি। সান্ত্বনা আর টাকার টোপে চুপ হবে না জাতি, বাংলা জুড়ে কাঁদছে মানুষ বাঁচাও মা বোন বেটি। পরিবারগুলো শোকের ছায়া আর পাবে না ফিরে, পরিবারগুলো শোকের ছায়া আর পাবে না ফিরে। সারাটা জীবন কাঁদবে মামুর বেটি হারা শোকে, সারাটা জীবন কাঁদবে মামুর বেটি হারা শোকে। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। আইনের চোখে মারছে ধাঁধা মুক্ত জালিম আজ, বন্দিশালার ভয় করে না চালায় জুলুমি রাজ। নিরাপদে নেই মা বোন বেটি পায় না তারা মান, ধর্ষণ করে মারছিস তোরা মানুষ না হায়মান। তাকবীর দেন তো, নারে তাকবীর, সকলে বলে নারে তাকবীর। সিলসিলা খাক ফুরফুরা শরী, সিলসিলা খাক ফুরফুরা শরী, মুখা নিসালে সওয়া। আলহামদুলিল্লাহ। আমিরে মুআবিয়া হুজুরের বেটা ইয়াজিদ, ওর ভিতরে যে খেলাফতের পিপাসা ছিল এটা কিন্তু হুজুর জানতেন না, যে ইয়াজিদ এই সন্ধিটা ইয়াজিদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সে দেখলো আব্বাজানের ওফাতের পরে গদিতে তো আমি বসবো, ইমাম হাসান হুজুর যদি হায়াতে জিন্দেগিতে থাকেন তাহলে তো আমি বসতে পারবো না। এই জন্য ইয়াজিদ মারওয়ানের মাধ্যমে হাসান হুজুরের বিবির সঙ্গে পরামর্শ করে হুজুরকে বিষ পান করানোর পরিকল্পনা করেছে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর নওয়াসাব হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কোন একদিনে মধু ঘোড়ায় করে নিয়ে বিবি জান জায়েদা গিরিহে রেখেছিলেন বাবা। আর বিবি জায়েদা ওই মধুতে বিষ মিশ্রিত করে আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে পান করতে দিয়েছিলেন বাবা। ও নবীজনেরা, আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা এই মধুটা পান করে হুজুর পেটের ভিতরে যন্ত্রণা অনুভব করেছিলেন বাবা। হুজুরের পেটের ভিতরে জ্বালা করছে বাবা। এমন কি রাতের বেলা হুজুর বড্ড কষ্ট অস্বস্তিতে বিছানায় বমি করে কোন রকমের রাতটা কাটিয়েছিলেন বাবা। বাবাজিরা, সারাটা রাত কঠিন যন্ত্রণায় কাটিয়ে দিনে কোন রকমে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবী প্যারা নবীর মাজার শরীফে উপড় হয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আমার নানা জান, ও আমার নানা জান,
আপনার উম্মতেরা, আপনার উম্মতের বিদ্রোহীরা আমাকে বিস্মান করিয়ে দিয়েছে নানা, আপনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে শিফা দান করেন। ওই দিনে আল্লাহর নবীর দোয়ার ওসিলা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শিফাটা পেয়ে গিয়েছিলেন বাবা। তবে বাবাজিরা, আল্লাহর নবীর নাসাক হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু এমন এক নানার নাতি, যিনি হলেন তো জাহানের সরদার, এমন এক বাপের বেটা যিনি ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এমন এক মায়ের বেটি, এমন এক মায়ের বেটা যিনি ছিলেন জান্নাতের সরদার। আল্লাহর নবী তার নবী তাই সাহাবা হুজুরদের বলেছিলেন, ও আমার সাহাবারা, قال لعلي وفاطمة والحسن والحسين أنا حرب لمن حاربكم وسلم لمن سلمكم। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন, এদের যারা মুহাব্বত করবে, এদেরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহর নবীও তাদের ভালোবাসবো বাবা। ও আমার সাহাবারা, আর যারা ইমাম হাসান হুসাইন, আমার আলী ফাতেমার সঙ্গে শত্রুতা করবে, আমি আল্লাহর নবীও তাদের শত্রু হব বাবা। এত কিছু বলার পরেও বিদ্রোহীরা কিন্তু বেয়াদবি বন্ধ করে না বাবা। কেননা খেলাফতের পিপাসা, গদির পিপাসা আহলে বায়তের মুহাব্বত থেকে জুদা করে দিয়েছে বাবা। বাবাজিরা, এই ঘটনার পর থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বিবি জায়দার ঘরে একটু হিসাব করে যাতায়াত করতেন বাবা, খুব সাবধানতার সঙ্গে কাটাতেন বাবা। তবে কোন একদিন রাতের বেলা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বিবি জায়দার ঘরে আবার গিয়েছিলেন। ওদিনে বিবি জায়দা কিছুটা বিষ মাখানো খাজুর নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেজুরকে খেতে দিয়েছিলেন বাবা। তবে গত দিনের কথাটা মনে করে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেজুরগুলোকে খেতে চায় না বাবা, খেজুরগুলো খেতে চাইছেন না বাবাজিরা। স্বামীর এমন অবস্থা দেখে বিবি জায়দা বিষ মুক্ত খেজুরগুলো খুঁটে খুঁটে পাত্র থেকে তুলে খাওয়া শুরু করে দেয় বাবা। বিবিকে খেতে দেখে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সেদিনে পাত্র থেকে খাজুরগুলো তুলে তুলে খেতে লাগেন বাবা। খাজুরগুলো খাওয়ার পরে হুজুর বুঝতে পারলেন এই খাজুরে গন্ডগোল আছে, হুজুরের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর আর কথাটা না বাড়িয়ে বিবি জায়দার ঘর থেকে এবার হয়ে বিবি হাসনে বানুর গিরিগে চলে গিয়েছেন বাবা। আবার সারা রাত কষ্টে কাটিয়ে পরদিনে ভোরবেলা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বিবি জায়দার গিরিয়ে গিয়ে বিবি জায়দাকে বলেছিলেন, ও আমার বিবি জায়দা, তুমি আমাকে বিষ মাখানো খাজুর খাওয়ালে বিবি। আমার বিবি যা স্বামী বিবি হয়ে স্বামীকে বিষ মাখানো খাজুরটা খাওয়াতে পারলে? বিবি জায়দা বলে, না হুজুর, এটা হতেই পারে না হুজুর। কেননা
আমিও আপনার সঙ্গে তো ওই খাজুর খেয়েছিলাম, হুজুর আপনি আমার উপরে ইলজাম চাপাচ্ছেন আমি আপনাকে বিষ মাখানো খাজুর খাওয়াই না। বাবাজিরা, ইমাম হাসান হুজুর আমার কথাটা না আর বাড়িয়ে মদিনার জমিনের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ খানা নিয়ে মদিনার জমিন থেকে বাইরে গিয়ে 2 বছর কাল ট্রিটমেন্ট করে আবার মদিনার জমিনে ফিরেছিলেন বাবা। যে এক্ষুনি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আরো মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা দোয়া করে দেব, যেহেতু কটা বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর একটা কথা, বর্তমান প্রেক্ষাপট বড় কঠিন অবস্থা, সবাই তো জানি কম বেশি। একটা সময়েরও ব্যাপার, যে একটা টাইম আপনাদের বেঁধে দেওয়া আছে, এই টাইমের বেশি আলোচনার মাহফিল হয়তো করাও যাবে না, সেদিকে তাকিয়ে আলোচনা আর করা সম্ভবপর নয়।